আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব ফোরট্রান প্রোগ্রামিং এর একটা বেসিক প্রবলেম, সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন নিয়ে। তো আমি ফার্স্টে কোড ব্লকের উইন্ডোটা অন করি। এই যে আমার হচ্ছে কোড ব্লক উইন্ডো। আচ্ছা, তো এখানে আমি আগে থেকে কোডিং করে ফেলছি যাতে আমার সময়টা সংক্ষেপ হয়। ঠিক আছে? তো আমরা শুরু করি এনপিআর এনসিআর এর যে বেসিক কাহিনীগুলো ছিল সেগুলো আমরা শুরু করি। তো ফার্স্টে দেখেন, আমি যেহেতু প্রোগ্রামটা করছি পারমুটেশন কম্বিনেশন নিয়ে, সেক্ষেত্রে আমি প্রোগ্রাম নেমটা সিলেক্ট করে দিচ্ছি পারমুটেশন কম্বিনেশন। ওকে, আর এই প্রোগ্রামটা করার জন্য আমার মোটামুটি তিনটা ভেরিয়েবল নেম নিয়ে কাজ করা লাগবে। একটা হচ্ছে এন, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ফ্যাক্ট। তো আমি ফার্স্ট লিখলাম যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো এখানে আমি ইন্টিজার টাইপ দিয়ে এখানে ডিক্লেয়ার করে ফেললাম যে এন আর ফ্যাক্ট ফ্যাক্ট। ওকে, তো আমি ফার্স্ট এখানে একটা ইমপ্লিসিট নাম দিয়ে দিই যাতে তোমার আপনার হচ্ছে কম্পিউটার নিচ থেকে কিছু না নিতে পারে। হুম, এই জন্য আমি ইমপ্লিসিট নাম দিয়ে দিলাম ফার্স্টে, নিচ থেকে তো কিছু মনে করে ইমাজিন করতে না পারে এই জন্য। আচ্ছা, তো এখন আমাদের ফার্স্টে ডিসপ্লেতে শো করতে হবে এন্টার দ্য ভ্যালু অফ এন অ্যান্ড আর হোয়ার আর গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু এন। মানে আমি যে হচ্ছে আর এর ভ্যালুটা নিব তা অবশ্যই 0 থেকে বড় হওয়া লাগবে আর এন এর থেকে সমান বা ছোট হওয়া লাগবে। ওকে, তো এখন রিডে কি নেব, এন আর আর যেটা আমি বললাম সেটা আমি কাজে প্রকাশ করব। তো ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমাদের রিড স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, এটা তো আগের ভিডিওতে আমি বলছি। আর প্রিন্ট কি করতে হয়, প্রিন্টটা বেসিক্যালি ইউজ করতে হয় আপনার হচ্ছে ডিসপ্লেতে কিছু শো করার জন্য। ওকে, ডিসপ্লেতে কিছু শো করার জন্য। আচ্ছা, তো আমি এখন রিডে এন আর আর নিলাম, কারণ আমার এনপিআর অ্যান্সারের জন্য এন আর আর নিয়ে কিন্তু বেসিক্যালি কাজ হয়ে যায়। ঠিক আছে, ফর্মুলাটাকে একটু আমরা একটু দেখে আসি। তো ফর্মুলা হচ্ছে একটা এরকম যে এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল অফ এন বাই ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর, আর এনসিআর এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ এন বাই ফ্যাক্টরিয়াল অফ আর ইনটু ফ্যাক্টর অফ এন মাইনাস আর। তো বেসিক্যালি এই ফর্মুলাগুলো ছিল, আমাদের ফরম্যাটগুলো ছিল এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে। কেমন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের সেই এক্সক্লেমেটরি সিম্বল। আচ্ছা, এই যে আমাদের এনসিআর, যে এনসিআর এর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কত, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। কথা বোঝা গেল? আর এনপিআর এর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো আমি এটাকে এখানে এক্সক্লেমেটরি সিম্বলের বদলে ফাংশন আকারে ইউজ করছি, যে ফ্যাক্টরিয়াল অফ এন কোথায়, এই যে যে ফ্যাক্টরিয়াল অফ কত, ফ্যাক্টরিয়াল অফ হচ্ছে এন আর হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর। ওকে, কারণ এখানে তো আসলে ফোরট্রান কম্পাইলার যেটা, সেটাতে কিন্তু আসলে ডিরেক্ট হচ্ছে আপনার ইকে এক্সক্লেমেটরি সিম্বলকে কিন্তু এন ফ্যাক্টরিয়াল আকারে সে বুঝতে পারবে না, কারণ এক্সক্লেমেটরি সিম্বলের যে মানে ও আসলে বোঝে যে এই আশ্চর্যবোধক চিহ্ন পরে আমি যা লিখবো সব কি হয়ে যাবে, কমেন্ট আকারে এখানে বসে যাবে। ও এটা বোঝে। তো আমাকে অবশ্যই যেহেতু এক্সক্লেমেটরি সিম্বলের মানেটা বোঝে না, তো এন ফ্যাক্টরিয়াল তো বোঝার কথা না, তাই না? সেক্ষেত্রে আমাকে বুঝায় দেওয়া লাগবে যে ফ্যাক্টরিয়াল এন এর মানেটা কি। সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি, সমস্যা নেই। নিচে সেটা আমরা দেখাবো, এটা হচ্ছে সাব প্রোগ্রামে দেখাতে হবে, সাব ফাংশনে দেখাতে হবে আমাদের। আচ্ছা, এখন এনপি এর মানে কি লেখা যায় এখানে, ফ্যাক্টরিয়াল অফ এন ডিভাইড বাই ফ্যাক্টর অফ এন মাইনাস আর। মানে আমি জাস্ট ফর্মুলা ইনপুট করলাম এখানে। ওকে, মানে ফর্মুলাটা সিম্পলি বসাই দিলাম। আর এনসি এর মানে কি, ফ্যাক্টরিয়াল অফ এন ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল অফ আর ইনটু হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর। মানে ফ্যাক্টরিয়াল অফ এন এর নিচে ফ্যাক্টরিয়াল আরও ভাগ আকারে আছে, ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর কি আকারে আছে, ভাগ আকারে আছে। আর দুইটা যদি ভাগ আকারে, আমি ব্র্যাকেট দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম যে ফ্যাক্টরিয়াল অফ এন এর নিচে দুইটাই কি আকারে আছে, ভাগ আকারে আছে। তো এখন আমি যখন এনআরআর ইনপুট করব, তো এনআরআর ইনপুট করার সাথে সাথে কিন্তু এনপিআর আর হচ্ছে এনসিআর এর ক্যালকুলেশন কিন্তু প্রোগ্রাম নিজে নিজে অটোমেটিক করে ফেলবে। মানে প্রোগ্রামটা কিন্তু ক্যালকুলেশনের কাজ কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আর ক্যালকুলেশনের কাজ যখন হয়ে যাবে, তারপর তো সিম্পলি কি করবে, তার কাজটা একটাই, শো করার, মানে আউটপুটটা শো করা। তা কিভাবে শো করবে, প্রিন্ট মাধ্যমে শো করতে হবে, বা রাইট দিয়ে শো করা যেত। প্রিন্ট এখানে নিয়েছি, প্রিন্ট। এটা কিন্তু অ্যাস্টারিস্ক সিম্বল, কি সিম্বল, অ্যাস্টারিস্ক। তো এটা আমরা সিম্পলি স্টার দিয়ে আপাতত এখানে ডিনোট করছি। আচ্ছা, তো প্রিন্ট এনপিআর আর হচ্ছে কমা দিয়ে কত, এনপিআর এখানে আছে। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে যে কোটেশনের ভিতরে আমি যা দেব, কোটেশনের ভিতরে আমি যা লিখবো, ওটা কিন্তু সিম্পলি মানে সরাসরি কিন্তু ডিসপ্লেতে শো হয়ে যাবে, সরাসরি ডিসপ্লেতে শো হয়ে যাবে। আর কমা দিয়ে কিন্তু কোটেশন বাদে যে পার্টটা নিলাম, এটা দ্বারা কি বোঝায়, এটা একটু ফার্স্ট বোঝা লাগবে। তো কমার ভিতরে, মানে সরি, কোটেশনের ভিতরে যা লিখবো, তা সরাসরি যা লিখবো তাই ডিসপ্লেতে শো হয়ে যাবে। আর কোটেশন বাদে আমি যা লিখবো, এটা কিন্তু বেসিক্যালি লিখতে ভেরিয়েবল নেম লিখতে হয়। কি লিখতে, ভেরিয়েবল নেম। তো কোটেশন বাদে আমি এনপিআর লিখলাম, তাহলে এখানে শো করবেটা কি, এটা হচ্ছে কথা, শো করবে হচ্ছে এনপিআর এর ভ্যালু। মানে এই যে ভেরিয়েবল আমি বুঝাই দিলাম, কোটেশন বাদে যদি প্রিন্টে কিছু দেওয়া হয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবল বুঝায়। এই যে ভ্যারিয়েবল আমি বুঝাই দিলাম, এর যে ভ্যালুটা কত, সাপোজ 5 ফ্যাক্টর হলে সামথিং হবে, 4 ফ্যাক্টর হলে সামথিং ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, 24 বা কিছু একটা পাওয়া যাবে। ওই ভ্যালুটা যেটা হবে মেন এনপিআর এর ক্যালকুলেশনে, যে এখান থেকে ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা এখানে শো করে দিবে। এন পেয়ার কিন্তু শো করবে না, আমি বারবার বলছি। এখানে কমা বাদে
কমার পরে, ঠিক আছে, বা কমার আগে সেটা কোনো ফ্যাক্ট না, মানে কোটেশন বাদে যদি কিছু দেওয়া হয় তার ভ্যালুটা কত, কম্পাইলার সিম্পলি সেটাকে ডিসপ্লে করে। আর কোটেশনের ভিতরে যা লিখবো, আমি যা লিখবো ডিসপ্লেতে সরাসরি তাই শো করবে। ওকে, এনসিআর একই কাজ হয়ে গেল। আমি এনসিআর ইকুয়াল টু, তারপর কমা দিলাম, তারপর কি এনসিআর দিয়ে দিলাম। তো এখানে এনসিআর ইকুয়াল টু, পরে এনসিআর এর ভ্যালুটা ডিসপ্লেতে শো করবে। এখন কথা হচ্ছে ওই যে যেটা বলছিলাম একটু আগে, যে ফ্যাক্টরিয়াল এন এ মানে তো আসলে কি, কম্পাইলার বোঝে না যে ফ্যাক্টরিয়াল এনটাকে। আমি না বুঝতেছি যে 3 ফ্যাক্টরিয়াল মানে 3 × 2 × 1, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 × 3 × 2 × 1, এইভাবে সিম্পলি এক্সিকিউট হবে। কিন্তু কম্পাইলার তো আর বুঝতেছে না, তো সেক্ষেত্রে কম্পাইলারকে অবশ্যই বুঝাই দেওয়া লাগবে। তো সেটা বুঝাই দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সাব ফাংশন ইউজ করছি, ঠিক আছে। কিভাবে একটু খেয়াল করেন, আমি কাকে বোঝানোর চেষ্টা করছি, ফ্যাক্টরিয়ালের পরে যা আসবে সেটার মানে কি ওইটা বোঝানোর জন্য আমরা এখানে সাব ফাংশন ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি কাকে বোঝাবো, ফ্যাক্টরিয়ালের পরে কোনো একটা ভ্যালু দিলে সেটা কি হয় ওইটা আমরা এখন আইডেন্টিফাই করবো। কথা বুঝে গেল, ফ্যাক্টরিয়ালের পরে সাপোজ আমি ফ্যাক্টরিয়াল অফ 3 দিলাম, এই ফ্যাক্টরিয়াল অফ 3 মানে কি, 1 × 2 × 3 বা 3 × 2 × 1, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা আপনার বলার, আপনার উপর ডিপেন্ড করছে কি হচ্ছে। কথা বোঝা গেল, এটা বোঝাতে চেষ্টা করছি। তো এটা বোঝাতে জন্য কি করলাম, ফার্স্টে খেয়াল করেন, ফ্যাক্টরিয়াল অফ ইকুয়াল টু এন ডিক্লেয়ার করলাম। যদি আমি ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এন আগে না নিতাম সেক্ষেত্রে কিন্তু জিরো নিজে নিজে এক্সিকিউট করে ফেলতো। আচ্ছা, আমি একটু একটু নোট করে দেখাই কাহিনীটা কি হয় আসলে। সাপোজ আমি বললাম যে এখানে 3 ফ্যাক্টরিয়াল, কি ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। এখন 3 ফ্যাক্টরিয়াল মানে কি বলেন তো, 1 × 2, হ্যাঁ, তো 1 × 2 ইন্টু হচ্ছে কত, 3। কথা বোঝা গেল। আচ্ছা, আবার যদি আমি 4 ফ্যাক্টরিয়াল কথা বলি, 4 ফ্যাক্টরিয়াল মানে কত দাঁড়াবে, 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হবে 4 × 3 × হ্যাঁ 2 হচ্ছে 1। কথা বোঝা গেল। একইভাবে 5 ফ্যাক্টরিয়াল একরকম ভাবে এক্সিকিউট হবে, কোনো সমস্যা নাই। তো এটা এভাবে লেখা যে কথা, আপনার হচ্ছে 1 × 2 × 3 × 4 কিন্তু একই কথা, ঠিক আছে। ওকে, একই একই জিনিস মিন করছে, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে প্রোগ্রামটা এখানে এইভাবে দেখানোর চেষ্টা করতেছি, বোঝা গেল। তো এই জন্য করছি কি এখানে ফার্স্টে, হ্যাঁ, তো ফার্স্টে যখন আমি ফ্যাক্টরি ভ্যালু নিলাম, তখন দেখেন এখানে হচ্ছে কত, ফ্যাক্টরির ভিতরে আমি যাই বসাবো প্রোগ্রাম তো সেই পর্যন্ত গুণ করে দেবে। কথা বোঝেন নি, সাপোজ আমি 5 ফ্যাক্টরিয়াল বুঝালাম, সেক্ষেত্রে 1 × 2 × 3 × 4 × 5 আমাকে 1 থেকে 5 অব্দি সে পরস্পরকে গুণ আকারে রিপ্রেজেন্ট করে দেবে। কথা বুঝতে পারলাম, এটাই বোঝাচ্ছে যে ফ্যাক্টরিয়ালের ফার্স্ট ভ্যালু কত হবে, 1 হবে। হুম, তারপরে এখানে ডো কি কাজ করবে, i = 1 থেকে কি অব্দি, এখানে i = 1 কিন্তু তার হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু, আর কে হচ্ছে কি তার টার্মিনাল ভ্যালু, কে হচ্ছে তার টার্মিনাল ভ্যালু। আর এখানে পরবর্তীতে ওয়ান ওয়ান দিয়ে যদি আমি 1 দিতাম সেক্ষেত্রে বুঝাইতো যে আই এর ভ্যালু ক্রমান্বয়ে কত করে বাড়ছে, 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে। আর যদি আমি এখানে -1 দিতাম সেক্ষেত্রে বুঝাইতো আই এর ভ্যালু কত করে কমছে, 1 করে কমছে। কথা বুঝে গেল। আর যদি আমি কিছুই না দেই, কিছুই যদি না দেই, সে অটোমেটিক বুঝবে যে তার আয়ের যে ভ্যালুটা আছে সেটা কি হচ্ছে, 1 করে বাড়ছে। তার মানে এখানে কিন্তু ডোর 3টা পার্ট থাকে, ডোর উপরে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এই যে ইনিশিয়াল ভ্যালু, তারপরে কি তার টার্মিনাল ভ্যালুটা কত হয়, আর এই ভ্যালুগুলো কত করে বাড়বে সেটা এখানে বোঝাচ্ছে। কথা বোঝা গেল। আর এরপরে লেখা হয়েছে যে ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। এখন তাহলে ব্যাপারটা হচ্ছে মানেটা কি দাঁড়াইলো। আচ্ছা বলি, যখন আই এর ভ্যালু 1 তখন সে ফার্স্টে ভিতরে প্রবেশ করবে। সাপোজ আমি কে এর ভ্যালু কত দিলাম, 5 বা 3 নিলাম, কে এর ভ্যালু কত নিলাম, 3 নিলাম ধরেন। সেক্ষেত্রে আমার 1 থেকে 3 অব্দি আস্তে আস্তে যাবে 1/1। এখন যখন ফার্স্টে সে আসবে i = 1 এ, যখন i = 1 তে সে কি প্রিন্ট করবে, মানে সে কি এক্সিকিউট করবে, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আর। এর মানে কি, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্টের ভ্যালু ফার্স্টে কত ছিল বলুন তো ভাই, ফ্যাক্টের ভ্যালু ফার্স্টে ছিল হচ্ছে 1, আর তার সাথে কি গুণ হবে, আই। এখন আই এর মান কত, যখন i = 1 হয়, আই মান তো 1ই হয়, তো 1। কথা বোঝা গেল। তো ফলাফল কত আসলো, 1। ঠিক আছে, আমি একটু সিম্পলি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, যখন আমার আই ভ্যালুটা 2 হইলো, কত হলো, আই ভ্যালুটা 2 হইলো, হ্যাঁ, তখন আবার আবার সে একইভাবে যাবে। 2 কে কিভাবে হইলো, ওই যে আই ভ্যালু প্রতিবার হচ্ছে 1 করে বাড়ছে, আমি যে বলছিলাম ইনক্রিমেন্ট পার্টের জন্য। আচ্ছা, যখন আই ভ্যালু 2 তখন হচ্ছে আমার ফ্যাক্ট ইকুয়াল টু কত হবে, ফ্যাক্ট ইকুয়াল টু আবার সে একই সূত্র, ফ্যাক্ট ইনটু হচ্ছে কত, আই। আচ্ছা, তো এখন নতুন ফ্যাক্টের ভ্যালুটা কত, নতুন ফ্যাক্টের ভ্যালু কত, যে আগের থেকে কিন্তু এক্সিকিউট হয়ে আসছে। ফার্স্ট ফ্যাক্ট 1 ছিল, পরে এখানে ক্যালকুলেশন করার পর শেষ পর্যন্ত ফ্যাক্টর কত আসছে, 1 আসছে। আমি সেই 1 বসাই দিলাম, এই যে 1 ইনটু কত, আই। এখন নতুন আই ভ্যালু কত, এখানে 2, এই যে আমি 2 বসাই দিলাম। তো শেষ পর্যন্ত রেজাল্ট কত আসলো, 2। আচ্ছা,
আবার এই ভ্যালু কত করে বাড়বে? 1 করে বাড়বে। কত পর্যন্ত সে যাবে? আমি যদি বলি যে কে ইকুয়াল টু এখানে 3 ফিক্স করছিলাম, সেক্ষেত্রে 3 পর্যন্ত সে যাবে। তো এখন নতুন সেক্ষেত্রে i ভ্যালু কত? 1 বাড়ার পরে i ভ্যালু হচ্ছে 3। এখন সে ফ্যাক্টরের সূত্র অনুযায়ী ফ্যাক্টরের কাজটা আবার করবে। ফ্যাক্ট ইকুয়াল টু কত? ফ্যাক্ট ইনটু হচ্ছে i। তো এখন নতুন ফ্যাক্টর ভ্যালুটা কত বলতে পারবেন? 2। এই যে আগে 2 হচ্ছে এক্সিকিউট হয়ে আসছে। তো নতুন ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 2, আর নতুন i এর ভ্যালু কত? 3। সেক্ষেত্রে 3 দুগুণে কত হয়ে যায়? 6। তাহলে এই যে আমি যদি আমি হচ্ছে 3 ইমাজিন করতাম, যে কে ইকুয়াল টু 3, যে কাজটা হইতো, যে কাহিনীটা হইতো, সেই কাহিনীটা সিম্পলি এইভাবে হচ্ছে। কথা বোঝা গেল? 6 পর্যন্ত সিম্পলি সে আস্তে আস্তে আসবে, এক বাড়াতে থাকবে আর গুণ করতে থাকবে, পরস্পর গুণ করতে থাকবে। আর এটা করার ফলে কিন্তু আমাদের যে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল যে বেসিকটা বেসিক ভ্যালু ছিল, সাপোজ যে ফ্যাক্ট অফ কত 3, আমি একটু বুঝাই দিই, মানে জাস্ট সিম্পলি বুঝাই দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। এটা মানেটা আসলে কি ছিল, যে 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা ভ্যালুটা শেষ সময় কত চলে আসবে? 1 ইন্টু 2 ইন্টু কত 3, আর তার ভ্যালুটা কত হয়? 6। এই দেখেন আপনার 6টা কিন্তু অটোমেটিক এখানে ক্যালকুলেট করে চলে আসলো। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, তো আমি এত কিছু কেটে দিই সিম্পলি, এটা তো আমি বোঝানোর জন্য লিখছিলাম এমনিতে। আচ্ছা, এগুলো সব আমি কেটে দেবো এখন সিম্পলি। ওকে। আচ্ছা, তাহলে এখানে যে আপনার আসলো যে ডো ইকুয়াল টু আই টেক আই কমা কে কমা ওয়ান, আমি ওয়ান না দিলেও হয়তো কোনো সমস্যা নেই, ওয়ান না দিলে কিন্তু সে ইনক্রিমেন্ট ওয়ানই বোঝাচ্ছে, কোনো সমস্যা নাই। আর ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, ঠিক আছে? তো এখানে ফ্যাক্ট ইন্টু আই ততক্ষণ যাবত কার্যকর হবে যখন আই ভ্যালু শেষ, লাস্ট ভ্যালুটা কত হবে? কে অবধি হবে। কথা বোঝা গেল? কার্যকর হয়ে শেষ পর্যন্ত ফ্যাক্টরিয়াল যে পারফেক্ট ভ্যালু হয় তা শো করে দিবে। তো ফ্যাক্টরিয়াল কাজ এইটুকু ছিল আমাদের। এটার মাধ্যমে যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল সে বের করতে সক্ষম। তার মানে যখন এখানে প্রসেসিং এর সময় এনপিআর কম্পাইলার দেখবে এমটি ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল অফ এন, ও তো এটা চেনে না, ও চেনার জন্য কোথায় চলে আসবে? এই নিচে সাব প্রোগ্রামে চলে আসবে, ঠিক আছে? সাব প্রোগ্রাম সাথে দেখবে যে ফ্যাক্টরিয়াল অফ এন এর মানেটা কত। এন কি হতে পারে? সাপোজ এন এর ভ্যালু কখনো 2 হতে পারে, তখন ফ্যাক্টরিয়াল 2 ভ্যালু সে দেখবে যে কেমন হয়, এই যে এইভাবে প্রোগ্রামটা দেখে দেখে সে বুঝবে যে কেমন হয়। আবার যখন সে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এ আসবে, এন মাইনাস আর একটা ভ্যালু, সাপোজ এন মাইনাস আর করার পর আমার কত আসলো? 4 বা কিছু একটা আসলো, তখন সে সরাসরি কোথায় চলে যাবে? আবার সে নিচে চলে আসবে, যে ফ্যাক্টরিয়াল অফ 4 এর মানটা কত হয়? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 4 অব্দি সে গুণ করে করে যাবে এভাবে। তো এবার প্রতিবার যখন হচ্ছে সে এখানে প্রসেসিং এ দেখবে যে ফ্যাক্টরিয়াল অফ সামথিং, ফ্যাক্টরিয়াল অফ সামথিং, ফ্যাক্টরিয়াল অফ সামথিং, যতবার সে দেখবে ততবার সে কোথায় যাবে? সাব সাব ফাংশনে চলে আসবে। সাব ফাংশনে চলে এসে দেখবে যে এই ভ্যালুটা কেমন হয়, প্রসেসিং করে দেখবে ভ্যালুটা কেমন হয়। এখান থেকে হচ্ছে ভ্যালু নিয়ে, এখান থেকে প্রসেসিং করার পর যে ভ্যালুটা আসবে ফ্যাক্টর অফ এন মাইনাস আর বা ফ্যাক্টর অফ, সেই ভ্যালুটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কোথায় এসে বসাবে? এখানে এসে বসায়, তারপর সে ক্যালকুলেশন করবে। তাকে বুঝতে পারলাম ব্যাপারটা? আশা করি বুঝতে পারছেন। তারপরে সিম্পলি আপনার হচ্ছে এন পেয়ার ভ্যালু এক্সিকিউট হয়ে যাবে, এন সি এর ভ্যালু এক্সিকিউট হয়ে যাবে, আর প্রিন্টের মাধ্যমে শেষ পর্যন্ত শো করে দিলে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। ওকে। আচ্ছা, তো প্রোগ্রাম শুরু করছিলাম আমরা হচ্ছে প্রোগ্রাম, তারপর হচ্ছে প্রোগ্রাম নেম দিয়ে, আর শেষ করছি কি দিয়ে? ইন প্রোগ্রাম দিয়ে। ওকে। আর ইন প্রোগ্রামের বাইরে সবসময় কি সাব ফাংশনের কাজটা করতে হয়। কথা বোঝা গেল? ইন প্রোগ্রামের বাইরে সাব ফাংশনের কাজটা করতে হয়। ওকে। আর ইন প্রোগ্রাম পর যদি আমি প্রোগ্রামের নামটা নাও দিই, তাও কোনো সমস্যা নাই, একই ব্যাপার হবে। ওকে। এটা ছিল আমাদের মোটামুটি এনপি আর এনসিআর এর কনসেপ্ট, মানে পারমিটেশন কম্বিনেশন বের করার যে ট্রিক, সেটা কোডিং।